চট্টগ্রামের হাটহাজারী মদুনা ঘাট এলাকায় চলন্ত গাড়িতে গুলি করে আব্দুল হাকিম নামের এক বিএনপি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হন গাড়ির চালকও। মঙ্গলবার সন্ধ্যায় মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে। সন্ধ্যায় আব্দুল হাকিম গাড়িতে করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। তার গাড়ি মদুনাঘাটে পৌঁছালে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে এলাকাবাসী আব্দুল হাকিমকে স্থানীয় একটি হাসপাতালে নেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। অতীত সরকারের আওয়ামী লীগ সরকারের দোষরদের নিয়ে বিভিন্ন হত্যাকাণ্ড যে আজকে সংঘটিত হচ্ছে, যার শিকার শেষ পর্যন্ত আজকে আব্দুল হাকিম। উনি একজন ব্যবসায়ী, উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না। এই রাউজান থানার লোকেরা যারা সন্ত্রাসী করে, এই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে এরা এই খুনটা করেছে। পেশায় ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল হাকিম রাউজানের বাগওয়ান ইউনিয়নে বিএনপির স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে স্থানীয়দের কাছে বেশ পরিচিত। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।